কখনো কোনো জিনিস নিয়ে আফসোস করতে নেই। ভালোবাসাটা এমনই একটা জিনিস যেটা আপনার পাওনা আপনি নিজের থেকে না হোক, অন্যের কাছ থেকে হোক বা নিজের আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব কারো না কারো কাছ থেকে আল্লাহ আপনাকে সেই ভালোবাসাটা পাইয়ে দেয় এবং আপনার সেই ভালোবাসাটা কিন্তু আপনি পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন। আজকে নিয়ে এসেছি নতুন আরও একটা লং ভিডিও। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে আমার ফেসবুক পেজটিতে লাইক এবং ফলো দিয়ে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। এই তো দেখতে পাচ্ছেন একটি হাঁস, আর এখানে কিন্তু পুরো হাঁস নেই, অর্ধেকটা হাঁস আছে। আর এই হাঁসটা নাকি ভিজিং হাঁস, যেহেতু আমি কখনো খাইনি। আমার ছোট্ট বোনের বাড়িতে গিয়েছিলাম, মামাতো বোনের বাড়িতে। তারা এই হাঁসটা যখন কিনে এনেছিল তখন থেকেই ফোন দিচ্ছিল, যাওয়ার সময় পায় নাই, সেই জন্য বোন অর্ধেকটা তার ননদকে রান্না করে খাইয়েছে আর অর্ধেকটা তার নিজের বোনের জন্য রেখে দিয়েছে। যেই কথা সেই কাজ। যাওয়ার পরে বোন হাঁসটাকে নামিয়ে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে রান্না করার জন্য রেডি করে নিয়েছে, আর আমি সেই ভিডিওটা করছিলাম। কারণ আমার বোনের হাতের রান্না মাশাল্লাহ অসাধারণ হয়। আমার রান্না তো সবসময় দেখেন, ভাবলাম যে আজকে আমি আমার বোনের হাতের রান্নাটা শেয়ার করি। এই তো হাঁসটাকে আবার মশলা দিয়ে মাখানো হয়ে যাচ্ছে। প্রথমে এখানে কিছুটা টমেটো দিয়ে দিয়েছে, পাকা টমেটো, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, আদা রসুন বাটা, জিরা গুঁড়া দিয়ে আবার সামান্য একটু তেল দিয়ে, গরুর মাংস আমরা যেভাবে ম্যারিনেট করি ঠিক সেভাবেই করেছে। সাথে কিন্তু লেবুর রসও দিয়েছে। লেবুর রস দিলে কিন্তু এই মাংসটা সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি, আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। আর এই রান্নাটা দেখতে যতটা সুন্দর হয়েছিল, খেতে কিন্তু আরও বেশি মজাদার হয়েছিল। এই তো সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছে, আর যত ভালোভাবে মাখিয়ে নেবেন মাংসটা কিন্তু খেতে ততটাই বেশি মজা হয়। এবার সবগুলো ম্যারিনেট করা হয়ে গেছে ভালোভাবে। এবার এটাকে 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিবে, যেহেতু এভাবেই সে রান্না করে। আর এভাবে ম্যারিনেট করে রেখে দিলে তো আপনারা জানেন যে খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে। আর এর মধ্যে দিয়ে দিবে পেঁয়াজ কুচি, আর হাঁসের মাংস রান্নার সময় পেঁয়াজ কুচি দিলে কিন্তু অনেক ভালো লাগে। 1 ঘন্টা পর ফ্রাই প্যানে কিছুটা পেঁয়াজ কুচি আর গরম মশলা দিয়ে বসিয়ে দিয়েছে। আর এই যে দেখুন, এখানেও কিছুটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছিল, যেমনটা বলেছিলাম। এবার পেঁয়াজটাকে ভালোভাবে নেড়েচেড়ে হালকা বাদামি রঙের হয়ে আসলে তখন এর মধ্যে মাংসটা দিয়ে দিবে। আর ছোটো বোনের বাড়িতে যাওয়ার পর বোন তো কী খুশি। যদিও আমার কোনো বোন নেই, তারপরও আমার এই ছোটো বোনটা আমাকে এতটা ভালোবাসে যে নিজের ছোটো বোনের মতো সব সময় আমার খোঁজ খবর নেয়। বড় বোন হয়ে আমিও তেমন একটা খোঁজ খবর নিতে পারি না, কিন্তু সে সব সময় আমার খোঁজ খবর নেয়, ভালো মন্দ সুখে দুঃখে সব সময় পাশে থাকে। যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া যে এমন একটা বোন আল্লাহ আমাকে দিয়েছে। যদিও আমার অনেকগুলো বোন আছে, সবাই অনেক ভালোবাসে, তবে তাদের থেকে সে একটু স্পেশাল। এই তো ফ্রাই প্যানে দিয়ে দিল, দিয়ে এখানে কিন্তু কোনো প্রকারের পানি সে ব্যবহার করে নাই। এমনিতেই চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে এই মাংসটা রান্না করেছে। দেখুন এই হাঁস থেকে কতটুকু তেল উঠেছে, ও কিন্তু তেমন একটা তেল ব্যবহার করেনি, তারপরেও এই হাঁসের মাংসের তেল এতটাই উঠেছে দেখে কিন্তু লোভ লাগছে। আর কথা বলতে গিয়ে আমারই কিন্তু জিভে জল চলে এসেছে। আর যখন এই মাংসটা আমরা সবাই খেয়েছি, সবাই অনেক প্রশংসা করেছে, আর এতটা মজা এবং সুস্বাদু হয়েছিল আপনাদেরকে খাওয়ালে বোঝাতে পারতাম, কিন্তু খাওয়াতে তো পারবো না। দেখেই অবশ্য বুঝতে পারছেন যে হাঁসটা কতটুকু মজাদার হয়েছে। যাই হোক, আপনাদের যাদের যাদের বোন আছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমার যেহেতু বোন নাই, তারপরেও আমার এই বোনগুলো আমাকে অনেক বেশি ভালোবাসে। আর আমার আল্লাহর রহমতে 2জন ভাই আছে, সেই ভাইরাও আমাকে ভাই বোন সবার ভালোবাসাটাই দেওয়ার চেষ্টা করে। যাক আলহামদুলিল্লাহ। আর দেখুন হাঁসের মাংসটা কতটা লোভনীয় লাগছে, দেখে কিন্তু জিভে জল চলে আসছে, তাই না? আর কে কে এই বিজিং হাঁস খেয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবার খাওয়া দাওয়া শেষ, এখন আমরা 2 বোন খেতে বসেছি। আর মাংসটা ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে, দেখতে মনে হচ্ছে গরুর মাংসের মতো। যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।